জয় শিব শম্ভু বন্ধুরা, আমি সৌরভ মণ্ডল। কলেজের বন্ধুরা সবাই মিলে ঘাটশিলা বেড়াতে এসেছি। তো এখানে আমরা অনেক দুর্গম পাহাড়ে আরোহণ করেছি, যে পাহাড়গুলো মানুষ দূর থেকে দেখে চলে আসে, সেই পাহাড়ে আমরা উঠেছি। এমন কিছু ঝর্ণায় স্নান করেছি যেগুলোতে নাকি ঘরপাবান আসতে পারে, মানে যখন তখন এখানে জল ভরে যেতে পারে। সত্যি বলছেন না মিথ্যে বলছেন? সত্যি বলছেন না মিথ্যে বলছেন? সত্যি বলছেন না মিথ্যে বলছেন? না না, তুমি মিথ্যা বলছো। এই ভাই বর্তমানে হেঁটে গেলে কি হাতে চলে আসে? হ্যাঁ, বন্ধুরা, একদম সকাল সকাল হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন ধরে আমরা দুরন্ত গতিতে এগিয়ে চললাম ঘাটশিলার দিকে। মিরাজ, লাগছে ভাই। বন্ধুরা, প্রায় 4 ঘন্টা যাত্রা করার পর পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশন। তো এখান থেকেই আমরা যাব ঘাটশিলার একটা হোটেলে। বলো কেমন লাগছে? ভালো, আর এই রোদটা না থাকলেই ভালো হতো। পাহাড়টা কোথায় বলো? পাহাড়টা ওইদিকে আছে, ওপাশে টিলা স্টেশনে নামার জন্য স্বাগত। কেমন চলে আসলাম ঘাটশিলা স্টেশন। ওয়েলকাম টু ঘাটশিলা। এখানে তো বহু বছর বাদে 2 বছর কিছু চেঞ্জেস হয়েছে। রাস্তায় গালুডি দিয়ে ওই দিক থেকে এসেছিল। কিছু চেঞ্জেস হয়েছে। তুমি আগে এসেছিলে? হ্যাঁ, আমি 2বার এসেছি। আমি যখন এসেছিলাম এখান থেকে কয়েকটা ঘুরতে যাওয়ার জায়গার নাম বলো। এখান থেকে তোর বুরুডি আছে, বুরুডি ড্যাম আর বুরুডি লেক আছে, ধারাগিরি ওয়াটারফলস আছে। এখানে আমাদের লোকাল এরিয়ার মধ্যে বিভূতিভূষণের বাড়ি রয়েছে, আর রাতমোহনা রয়েছে গঙ্গার নদীর ওপারে। নদীর ওপারে বেশ, আমরা গঙ্গা বলে বলে আমাদের ওপাশ হয়ে গেছে। নদীর ওপারে রয়েছে। হ্যাঁ, ছাতার মাথা নিয়ে চল, আমি বলে দিয়েছিলাম তো। বন্ধুরা, এবার এই ওভারব্রিজটা ক্রস করার পরে আমরা নিচে গিয়ে অটো গাড়ি ধরবো। এখান থেকে চারদিকের ভিউটা খুবই সুন্দর লাগছিল। কোন গাড়িতে বসেছি বলো? হ্যাঁ, এখানে বন্দে ভারত আছি। বন্দে ভারত আছি। বন্দে ভারত আছি। অল্টোতে আছে। বন্দে ভারত এক্সপ্রেস। বাই বাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আমরা আসছি। সুখে থেকো, ভালো থেকো, ভালো থেকো, সবাই ভালো থেকো, টাটা টাটা। এই স্করপিও স্যার চলে গেলাম স্যার। গাইস, এই গাড়িতে করে যাচ্ছি। পাশে বসে রয়েছে ফর্সা শুভঙ্কর সাহা, আর সামনে রয়েছে বগল কাটা গেঞ্জি সর্বরাজ। পিছনে রয়েছে হ্যান্ডসাম বন্ধুরা। চলে এলাম আমাদের সেই ঘাটশিলার বিখ্যাত হোটেল বিশাল হোটেলে। তো হোটেলটা অত্যন্ত সুন্দর, আমি সব কিছুই দেখাবো, কিন্তু তার আগে একটুখানি বলি বন্ধুরা, খুব ভয়ে ছিলাম, টেনশানে ছিলাম আমরা, কারণ যদি বৃষ্টি হয় তাহলে ঘোড়াটা পণ্ড হয়ে যাবে। কিন্তু ভগবানের কৃপায় বৃষ্টিটা সেইভাবে হয়নি। তো আমরা খুব ভালোভাবে ঘুরবো, সব কিছু দেখাবো। মাত্র 30 মিনিট রেস্ট করার সময়, তো এর মধ্যেও বিপলবাবু নাচানাচি আরম্ভ করে দিয়েছে। চলে এলাম ট্রেন জার্নি করার পরে ঘাটশিলাতে। তো হোটেলের নাম শিলাঘাট। তো একটা করে রুমে 3 জন করে বন্ধুরা আমরা থাকবো। শিলাঘাট। তো হোটেলের নামটা হচ্ছে কি যেন নাম বলো? বিশাল হোটেল। বিশাল তো প্রচুর বিশাল হোটেল না হলেও অত্যন্ত সুন্দর হোটেল, আর খুবই সুন্দর বাথরুম থেকে শুরু করে ঘর, বিছানা, এই যে একটা পিঙ্কি বিছানা। তো বন্ধুরা, এবার ঘুরতে বেরিয়ে পড়ি, তোমরাও সঙ্গে থাকো। এবার আমরা হোটেল থেকে ঘাটশিলার আরো যে দ্রষ্টব্য স্থানগুলি আছে সেখানে যাব। তার জন্য আমরা তৈরি হয়েছি এবং এবার রওনা হব।
বন্ধুরা, তো মোটামুটি আমরা সবাই তৈরি হয়ে গিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো। এই যে বাইরে আমাদের রথ দাঁড় করানো রয়েছে, মানে অটো দাঁড় করানো রয়েছে, আর সারথিরাও প্রস্তুত, মানে যারা গাড়ি চালিয়ে নিয়ে যাবে। এবার এক এক করে গাড়িতে বসতে পারলেই হয়ে যায়। চলো বন্ধুরা, বেরিয়ে পড়া যাক। क्या नाम है? বন্ধুরা, ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম এই যে পাহাড়টিতে আমরা এসেছি এখন, এটির নাম হলো ফুলডুংরি পাহাড়। তো সবাই আমরা হাঁটতে হাঁটতে উঠলাম। তো এখানে উঠতে খুব একটা কষ্ট হয়নি। তো খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সবাই ছবি তুলছিল। অত্যন্ত সুন্দর দেখার জায়গা। এরপর যেখানে গেলাম, দেখতে পাচ্ছিলাম আমরা ফুলডুংরিতে, খুব সুন্দর প্লেস। এবার আমরা পরবর্তী আমাদের গন্তব্যস্থল গুরুডি লেক। গুরুডি লেক বন্ধুরা, মূলত শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 15 দিন পর্যন্ত এখানে প্রচুর পর্যটকের আনাগোনা ঘটে। কিন্তু এই সময়ে যেহেতু বর্ষার সময় খুব একটা পর্যটক এখানে আসেনি, ফাঁকা ফাঁকা ছিল এবং চারদিকটা অত্যন্ত নির্মল, পরিষ্কার, স্বচ্ছ। আমাদেরকে মানে মনোমুগ্ধ করেছিল একেবারে। খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমাদের সব বন্ধুরা নৌকো বিহার করছে, বোট চড়ছে, ছবি তোলা হচ্ছে। তো প্রচুর আমরা আনন্দ করছি। আর দুপুরের খাবারটা এখানেই খেয়ে নেব। না হয়নি স্যার। বন্ধুরা, লেকের চারিপাশ ঠিক এমনভাবেই পাহাড় দিয়ে ঘেরা, সবুজ পাহাড় এবং পাহাড়গুলো অত্যন্ত খাড়া পাহাড়। তো দেখে মনে হলো খুব একটা মানুষজন এখানে ওঠার চেষ্টা করে না। তো এই নাম না জানা পাহাড়টাতে ওঠার চেষ্টা করব। যদিও ড্রাইভার দাদারা বারবার করে বলেছে এখানে খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ পাহাড়ি সাপ, এছাড়া মশা, জোঁক, এছাড়াও উপত্যকার মধ্যে বুনো হাতিও রয়েছে। ঠিক আছে, হ্যাঁ চলো। অজানাকে জানা, অচেনাকে চেনা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। তো সাধারণত যে জায়গাগুলোতে সবাই যায় সেখানে তো যেতে ভালোই লাগে, কিন্তু এছাড়া যে জায়গাতে খুব বেশি মানুষ পৌঁছাতে পারে না, অজানা কোনো জায়গা, সেখানে যেতে তার মজাটাই সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, ওঠার চেষ্টা করছি এই পাহাড়ের উপরের দিকটাতে, কিন্তু ওঠা অত্যন্ত কঠিন। কেন বলছি, কারণটা হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং মাটি, পাহাড়ি রাস্তা এবং এই পাহাড়ি যে মানে কি পাথরগুলো সব পিছল হয়ে রয়েছে, অত্যন্তভাবে স্লিপ করছে। তো তার সত্ত্বেও ওঠার চেষ্টা করছি। ওই দেখো নিচের দিকে সবাই ঘুরছে, কত ছোট লাগছে। আর এখানে ছবি তোলার পর্ব চলছে। তো সব মিলিয়ে বন্ধুরা অত্যন্ত মজাদার হতে চলেছে। দেখতে থাকো এরপর কি হয়। কোথায় বসে আছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, কোথায় বসে আছি দেখলে অবাক হয়ে যাবে। একবার দেখো বন্ধুরা, বন্ধুরা কেমন লাগছে বলো। অসাধারণ এই মুক্ত পরিবেশ, অপূর্ব প্রাকৃতিক যে ন্যাচারাল বাতাস এবং অক্সিজেনের যে পিউরিটি, তার জন্য খুব ভালো আছে। আর এরকম মনোরম খুব সুন্দর। তো বন্ধুরা, অনেকটা উঠে গেছি। মেহেরুল অসুস্থ হয়ে পড়েছে। 8852 মিটার উঠে ফেলেছি আমি, মানে মাউন্ট এভারেস্ট থেকে 4 মিটার উপরে উঠেছি। ঠিক আছে, তারপরে এখানে বরফ দেখতে পাচ্ছি না। আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি যে 8852 মিটার ওঠার পরও বরফ দেখতে পাচ্ছি না। নামাটা সহজ, বাট বৃষ্টি যেহেতু হয়েছে অত্যন্ত পিছল, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয়। তাই জন্য একটা সাপোর্ট নিয়েছি যদিও। তো এই বনদেবীরই আশীর্বাদে একটা কাঠ তো এখানেই পড়েছিল, ঠিক একই মাপে লাঠির মতো, আর নরম কিন্তু না, শক্ত। তো বন্ধুরা, আস্তে আস্তে করে নামার চেষ্টা করছি। এখনও অনেকে উঠছে, আর ওদিকে স্যাররা খাওয়ার জন্য আবার ডাকছেন। তো বন্ধুরা দেখতে থাকুন। তো নামছে সবাই, আমরা আর যে বুনো হাতি এদিকে এসে এই ঘর বাড়ি ভেঙে দেয়, তারপর হচ্ছে जिसमें बच्चा होगा वो खतरनाक দলকে বলে দালমা। তালমা এরিয়া। বন্ধুরা, পাহাড় থেকে নেমে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার গাড়িতে রওনা দিয়ে চলে এলাম জলপ্রপাত দেখার জন্য। এই জলপ্রপাতের নামটি হলো ধারাগিরি জলপ্রপাত। হাতির পায়খানা। বন্ধুরা, এই যে সামনে ঠাকুমাটি চলেছেন,
ইনি আর অন্য কেউ নন, আমাদের গাইড। ইনিই আমাদেরকে নিয়ে চলেছেন জলপ্রপাতের কাছে, ধারাগিরি জলপ্রপাত। বন্ধুরা খুব সুন্দর, তোমরা সবাই দেখো। ঠিক আছে, কি লাগে দেখুন, মাছটা আয়োজন টেস্ট করছে। বলছিলাম তো এটা তো কুস্তি করছে তো। জল ভরে যেতে পারে, তাই তো? মানে যখন তখন এখানে জল ভরে যেতে পারে। দিদা, হাতি আছে? কোন জঙ্গলটায়? ওইদিকে হাতি আছে? আপনি দেখেছেন? গ্রামে উঠেছে? ও, ময়ূর আছে? ময়ূর জঙ্গলে আছে? আচ্ছা বন্ধুরা, পুনরায় আমরা গাড়িতে করে চলে এলাম নতুন একটি সুন্দর স্থানে, অপরূপ সুন্দর একটি পাহাড় এবং বাবা মহাদেবের মন্দির। তো এখানে সবাই আমরা আসলাম, খুবই আনন্দ করছি এবং আমাদের সব দাদারা বন্ধুরা সবাই কথা বলছি, গল্প করছি, ছবি তোলা হচ্ছে। মূলত সন্ধ্যের এই সময়টাতে বন্ধুরা খুব সুন্দর ছবি ওঠে। তো এরপরে আমরা চলে এলাম সুবর্ণরেখা নদীর কাছে। দেখো বন্ধুরা, চারিদিকটা কি অপরূপ সুন্দর লাগছে। একদম মানে সূর্য অস্ত যাওয়ার সময় চারিদিকটা অন্ধকার নেমে আসছে, হালকা সূর্য অস্ত যাচ্ছে। তো এরপরে চলে এলাম আমাদের হোটেলে। তো বন্ধুরা, সারাদিন আমরা ঘুরেছি আজকে, প্রায় সেই সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমরা ঘুরেছি। তো বন্ধুরা, সারাদিন ঘোরার পর একটু হোটেলে ফিরলাম, ফিরে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো। যেহেতু শ্রাবণ মাসের সোমবার এখানে একটি বড় করে মেলা বসেছে, সেই মেলাতে আমরা যাব আর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ঝাড়খণ্ডের মেলা কেমন হয় দেখতে হলে অবশ্যই শেষ অবধি দেখতে হবে। বন্ধুরা, ঝিরঝির করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। তো খুব ভালো লাগছে, কারণ সারাদিন ঘুরেছি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সবাই চাইছিলাম গরমের মধ্যে, তা খুবই ভালো লাগছে। আর বন্ধুরা, এই নাগরদোলাটা তোমরা একবার দেখো, কি বিরাট নাগরদোলা। ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু বন্ধুরা আমাদের এই পশ্চিমবাংলাতে আমি যে নাগরদোলাগুলো দেখেছি তার তুলনায় এগুলো অনেক বড় লাগছিল। কিন্তু এই খেলাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয়, তো এখানেও হচ্ছে। এছাড়া অন্যান্য যে দোকানপাটগুলো রয়েছে, যে সিঙ্গারা, গজা, মিষ্টি, জিলাপি, এগুলোও কিন্তু ওখানে সব পাওয়া যায়। তো বিশেষ করে এই নাগরদোলাটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, খুবই ভালো লাগলো। আর আমাদের দুইজন বন্ধু এই নাগরদোলাটা চড়েছে, তারা 50 টাকা করে দিয়েছে চড়ার জন্য, কিন্তু প্রায় আধা ঘন্টা সময় মানে 30 মিনিট সময় ধরে তাদেরকে চড়িয়েছে। তারা খুবই এনজয় করেছে, আনন্দ করেছে। তো সব মিলিয়ে বন্ধুরা, আজকে সারাদিনটা খুব ভালো কাটলো। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে শেষ অবধি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এইভাবে পাশে থেকো। রাধে রাধে বন্ধুরা।